হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, সকাল নয়, এখন বাজছে 11টা 6। ওকে পড়তে বসাচ্ছিলাম। আর সকাল দিকে আজ ওর টাইম হয় না ওকে পড়তে বসানো। বাড়িতে সবাই যতক্ষণ থাকে আমি জলদি জলদি কাজগুলো করে নিই, রান্না থেকে জলদি, যাতে ওকে একটু টাইম দিতে পারি। স্কুল না থাকলে ও সারাদিন ঘুম থেকে উঠে বদমাইশি করে। ফার্স্টে ঘুম থেকে উঠে আজকে ছিল মর্নিং ওয়াক করতো দাদুর সাথে। 7টার সময় এসছে, 8টার সময় আসার পথে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর আমি এখানে ইঁচড় কেটে রেখেছিলাম। তাই আজকে রান্না হবে ইঁচড় চিংড়ি, আর তার জন্য জলদি জলদি সব কিছু করে নিচ্ছিলাম। আর বাইরের আজকে আবহাওয়াটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, আর ওকে আমি খাওয়াচ্ছিলাম আর ও ঠিক বাইরেই খাবে। এভাবে বদমাইশি করতে থাকে, আর একটু বসে না, ও সবসময় এরকম ঝাঁপাতে থাকে। আর প্রচণ্ড বদমাইশি হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে। ঘরেই বদমাইশি, স্কুলে যেয়ে চুপ হয়ে যায়। তারপরে পাশের বাড়ি থেকে ও সিঁড়ি, ও বাচ্চাটাও দেখছিল, ওর নাম সিঁড়ি। তো ওর সাথে খেলবার জন্য আসতে চাইছিল, কিন্তু ওর 10টা দিকে টিউশনে মিস আসবে বলে ওর মা আসতে দিচ্ছিল না। কিন্তু ছোটকু বলছে, মা আমাকে যেতে দাও, আমি ওকে নিয়ে আসবো। আর ও বলছে, তুই আয়, আমি তোর সাথে যাব, খেলবো। আর তারপর ওরা দুজনাতে এসে খেলছিল। আর এখানে গরুটাকে দেখাচ্ছে, দেখ আমাদের গরুটাকে। আর ছোটকু খুব গরু ভালোবাসে, তোমাদেরকে বলেইছি। তারপর আবার ওকে আবার সাইকেলে চাপিয়েও নিয়েছে, কিন্তু সিঁড়ি এখনও ভালো করে সাইকেল চালাতে পারে না। তো ওকেও মাঝে মাঝে হেল্প করছিল। আর দুজনা যখন খেলছিল, আমাকে তো দেখতে হবে, রান্না বান্না ছেড়ে ওদের দুজনের সাথে আমিও একটু 10টা পর্যন্ত বসে দেখছিলাম ওদের খেলাগুলো। কারণ কেউ একজনা কাঁদবে, হয় আমার ছেলে বা সিঁড়ি, যেই হোক। তার জন্য আমি একটু ওদের সাথে টাইম দিচ্ছিলাম। আমার সব কাজ লেট হয়ে যায়, তাও ঠিক আছে। তো বাচ্চা, ওরাও খেলতে একদমই পায় না। ওর মাও বলছে আমাদেরও, ও খেলতে পায় না, আমাদেরটাও এখন টাইম হয় না। তারপরে এদিকে আমি বানিয়ে ফেলেছিলাম ইঁচড় চিংড়ি, আর রান্না কমপ্লিট। তারপরে ওকে পড়তে বসাও।